হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে সন্ধেবেলা থেকে একদম দেখো ময়দা মাখা দিয়ে শুরু করছি আমার ব্লগটা। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে হঠাৎ করে মুখ না দেখিয়ে ময়দা মাখা দেখাচ্ছে কেন? হ্যাঁ, ময়দা মাখা দেখাচ্ছি এই কারণেই, আজকে আমি বানাতে চলেছি হচ্ছে মোমো। তো আমার মেয়ে ক্যামেরাটা করেছে, ঠিক আছে, ও একটুখানি ওই সব কাটছাট করে ফেলেছে আর কি, ভালোভাবে তো পারে না করতে। তো তোমরা একটুখানি মানিয়ে নিও। যাই হোক, এইটা দেখছো, তো প্রথমে না আমি একটা ডো করেছি, যেটা তোমাদের দেখাবো, যেটা আমি মাখার সময় আমি ভিডিওটা করার কথা খেয়াল ছিল না। তো যাই হোক, এইটা হচ্ছে সাদা মোমো বানাবো বলে ময়দাটা মাখছি। সাদা মোমো কেন বললাম? মোমো তো সাদাই হয়, তোমরা ভাববে যে মোমো তো সাদাই হয়, এখন আবার বলছে কেন যে সাদা মোমো। ওই সাদা মোমো বলছি এই কারণেই, আগেরটা কালারিং মোমো করেছি একটা ধনে পাতার, বুঝলে, ধনিয়া মোমো বানিয়েছি, তাই ওটা সবুজ আর এটা সাদা। এই দেখো, দেখছো, এই হচ্ছে ধনিয়া মোমোর ডো। এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে ধনে পাতা বাটা। ধনে পাতাকে মিক্সিতে বেটে ময়দার মধ্যে যেমন নুন দিই, এই দিয়ে জল দিয়ে মেখেছি, ঠিক আছে। আর একটু তেল মাখিয়েও নিয়েছি ওপর থেকে। এটাকে এখন ঢেকে রাখবো। আর এই দেখো উপরে চলে এসেছি, আমি তো মায়েদের ঘরে আছি, মানে আমার বাপের বাড়িতে আছি, তাই এখানে হচ্ছে তোমার মাংস ঢোকে না রান্নাঘরে, তাই কি করব, ওপরেই রান্নাটা করছি। এই দেখো, এখানে স্যুপের জন্য হচ্ছে তোমার বিনস আর গাজর কেটে নিয়েছি। আর ওখানে তো যে দেখলে আমি চাটনিটা করবো বলে টমেটো সিদ্ধ করতে বসিয়েছি, টমেটো, শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন। আর এই হচ্ছে গিয়ে তোমার এর মধ্যে কী কী দিয়েছি বলো তো? ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন আর আদা, ঠিক আছে, এই দিয়েছি। এটার মধ্যে মাংসটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করবো, মাখাবো। তো এর মধ্যে অবশ্যই নুন দিতে হবে, সয়া সস দিতে হবে, গোলমরিচ গুঁড়ো দিতে হবে, ঠিক আছে, সরি, হ্যাঁ। তো এটা দিয়ে পুরোটা মাখিয়ে এটা পুরটা তৈরি করছি, মোমোর পুরটা। তো মাংসটা দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে পুরটাকে বানাবো, মানে পুরটা তৈরি করে নিয়ে রেখে দেবো, তারপরে মোমোগুলোকে একটা একটা করে বানাবো। তো এই দেখো, মাংসটা আমার দেয়া হয়ে গেছে। এর মধ্যে দেবো হচ্ছে নুন, গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে ইয়ে কী বলে, ওটাকে কী যেন বললাম, ভুলে গেলাম, ওই যে সসটা গো, সয়া সস ভুলে গেছিলাম। তো এই যে নুন দিয়ে নিচ্ছি, আর তারপর দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তো এই যে গোলমরিচ, এটা দিলাম হচ্ছে ইয়ে সয়া সস, এবারে গোলমরিচ গুঁড়ো দেবো। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটা একটা করে মোমো বানিয়ে নেবো। তো এই মোমোটার মানে এই যে ব্লগটা স্টার্ট করেছি না, এই ব্লগটাকে একদম আপ টু পরের দিনের সন্ধেবেলা অবধি চালাবো। পরের দিন সন্ধেবেলায় আমার দিদির মেয়ের জন্মদিন আছে, সেই অবধি ব্লগটাকে নিয়ে যাব। তো সেইখানে গিয়ে শেষ করব। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কিন্তু, কেমন মোমোর রেসিপিটা, কেমন মানে মোমোটা আমি কেমন বানালাম। অবশ্যই এটা তো আমি ইউটিউবেই রেসিপি দেখে করেছি। পপি কিচেন আছে না, পপি কিচেন উইথ ভিলেজ একটুখানি আছে অল্প। তো দেখো, আমরা খাবো না, আমি খাবো না। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে তারপরে একটা একটা করে ডো তৈরি। এইগুলোকে না, ওই মাংসগুলো তুমি ছেড়ে দাও না, তোমাকে আরে মাথা ব্যথা তোমার নিচু করা এখন যাবে না, অত চোখটা নিয়ে কিমাটা করবে। ও মানে একটু মানে খাজা খাজা টাইপের হয়ে আছে পিসগুলো, যেন বড় বড় পিস হয়ে আছে, সেটাকে একটুখানি আঙুল দিয়ে আমি মানে করার ভালো করে ম্যাশ করে দিচ্ছি। তো এই দেখো, এখানে আমি এখন স্যুপটা বানাবো। তো তার মধ্যে আমি অল্প একটুখানি সাদা তেলের মধ্যে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো এর মধ্যে আমি এখন স্যুপটাকে বানাবো। তো সব ওই যে গাজর, বিনস কেটে রেখেছিলাম, এই যে এগুলো দিয়ে দিচ্ছি, এই দিয়েই স্যুপটা বানাবো, কেননা স্যুপের মধ্যেও মাংস দেয়। তো আমার বরকে বলেছিলাম, খেয়ালও ছিল না যে স্যুপটা বানাবো বলে,
ওই স্যুপের মধ্যে না একটুখানি ওই কাঁটা কাঁটা টাইপের মাংসগুলোই দেয় সম্ভবত, তো সেইটা আমার বর আনেনি। আর যেটুকুনি এনেছিল সেটা মোমোর পুর করতেই লেগে গেছে কাজে, তাই স্যুপটা আর দিলাম না। স্যুপটাকে একটু ডিম ডিম ভেঙে ওই করে দেব, মানে ডিমের সেই সাদা অংশটা নিয়ে গুলে ওইভাবে স্যুপটাকে করব। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এই দেখো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, হয়ে গেল। আমি না থেমে গেলাম, জানো আমাদের এখানে না, মানে আমার বাপের বাড়ির পাড়ায় একজন মারা গেছিল, তো তাকে সম্ভবত এখন দাহ করে ফেরা হচ্ছে, তো এখন হরিবোল দিচ্ছে। যাই হোক, ভয়ও লাগছে। আমি নিচের ঘরে ছেলেটাকে নিয়ে না একা শুয়ে আছি। আমি রাত্রিবেলায় হচ্ছে তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি, কাল সকালে তোমরা পাবে এই ব্লগটা। তো যাই হোক, যিনি মারা গেছেন তার আত্মার শান্তি কামনা করি। তো দেখো আমার মোটামুটি হয়েই গেছে এটা। এবারে জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে এটা একটু সিদ্ধ হলে তারপরে ডিমটাকে ফাটিয়ে দেবো এর মধ্যে। নুন দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, ঠিক আছে। এই দেখো, আর এইখানে দেখো আমার মেয়ে ক্যামেরাটাকে সোজা করে ধরে ফেলেছিল। যাই হোক, সেটাকে আর কাটিনি। এই যে আমি একটা একটা করে বেলে নিয়েছি, এই মানে এইগুলো না একটুখানি ছোট করা হয়ে গেছিলো, আমি একটা গ্লাসের মুখ দিয়ে কেটেছিলাম, তো ছোট হয়ে গিয়েছে। তো আমি পুরোটা রুটির মতন করে বেলে তার থেকে ওই একটা টিফিন কৌটো, এই যে টিফিন কৌটো দেখতে পাচ্ছ আমার হাতের কাছে, ওইটা দিয়ে কেটে কেটে নিয়েছিলাম। আর ওই পাশের গ্লাসটা দিয়ে এই সামনেরগুলো করেছিলাম। ওই দেখো ওইখানে আমি কতগুলো বানানো আমার হয়ে গেছে অলরেডি করা। তো এইভাবেই নিয়ে নিয়ে দেখো পুরটাকে ওই একটা সাইড থেকে ওইভাবে মুড়ে, ওই যে বলে না সেই কী বলে ওগুলোকে, বাউন ঝুলির মতন করছি। যাই হোক, এইভাবেই করে দিচ্ছি। খাওয়া নিয়ে তো কথা, অত ডিজাইনের কি আছে, তাই না? তবু যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। এই দেখো আমার মোমো অলরেডি রেডি হয়ে গেছে অলমোস্ট। তো ওই দেখো ওগুলো হচ্ছে ধনেপাতার মোমো, আর কয়েকটা সাদা মোমো করেছি। তো এই দেখো আমার ছেলে হাত বাড়াচ্ছে, আর এই হচ্ছে চাটনিটা, মানে ওই বিয়েটা সসটা আর কি, আর এই হচ্ছে স্যুপ। পুরো রেডি, ঠিক আছে। চলো, আজকে হচ্ছে নেক্সট ডে। আর কাল রাতে তোমাদের তো মোমো বানানো দিয়ে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। তো সেই মোমোর যে ডো ছিল, মানে মাখাটা ওই ধনে পাতার যেটা করেছিলাম আর কি, ধনে পাতা দিয়ে মেখে, সেইটার ডোটা একটু বেঁচে গেছিলো, পুর কম হয়ে গিয়েছিলো, ময়দা মাখাটা বেশি হয়ে গিয়েছিলো। তো সেইটা এখন এই চলে এসেছি সকালবেলায় লুচি বানাবো বলে। আর আমার মায়েদের যে রান্নাঘরে না মাংসের কোনো কিছু হয় না, ওই জন্য ওটাই একটু সমস্যা, ওপরে ওই জন্য করতে হয়েছিল। আর এখন এই ঘরে মানে নিচের ঘরে হচ্ছে তোমার ওই ইন্ডাকশান জেলে লুচিগুলো খালি ভাজবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে লুচির ময়দা মাখাটা একটু ছিল, এই কটা লুচি হয়ে যাবে। আর এই যেখানে তেল গরম করতে দিয়েছি, বেলুন চাকি, বসে বসে এখন ঝটপট করে নেবো, ঠিক আছে। চলো, কড়াটা একটুখানি মানে সে কী বলে পাতানো ফ্ল্যাট টাইপের করা তো, ওই জন্য অসুবিধা হচ্ছে, মানে তেলটা ছড়িয়ে পড়েছে। তো দেখো এখন চলে এসেছি ছাদে, আর একটু রোদ পোয়াতে। আর এই দেখো আমার ছেলেকে দেখবে, ওই দেখো আমার পাশের বাড়ির ছাদে গেছে। আমাদের না এই বাড়িটা একটাই বাড়ি, বুঝলে তো, শুধু মাঝখান থেকে পাঁচিল, মানে একটাই ঘর, শুধু পার্টিশন উঠে গেছে, এই যা। ওটা হচ্ছে আমার জেঠি, ওইদিকে এটা আমার জেঠির বাড়ি, ঠিক আছে। ওই দেখো মাঝখান থেকে ওই যে পাঁচিল, বুঝতে পারছো, ওই হচ্ছে পাঁচিল। তো একটাই ঘর এটা। যাই হোক, এই হচ্ছে আমার মায়েদের ছাদ, এখানে মনসা বেদি করা আছে। আর আমার বাবা কত গাছ বসিয়েছে দেখো,
আমিও বাড়িতে বসিয়েছি, কিন্তু বাবার মতন এত নয়, অল্প কটা বসিয়েছি। এই দেখো কত গাঁদা গাছ, নিচে এইসব কী সব গাছ, নাম ধাম জানি না অত, চন্দ্রমল্লিকা, তারপর একটা ওটা মনে হচ্ছে সম্ভবত বাঁধাকপি না বাঁধাকপি মনে হয়, হ্যাঁ ওটা বাঁধাকপি হবে, বাঁধাকপি গাছ বসিয়েছে। এইখানে আছে পুঁই গাছ, এই দেখো ফুল হয়েছে, এটা মনে হয় ধুদ্র ফুলের গাছ ওপরেরটা। যাই হোক, আর এখানে বাসন আবার কর না রে, ধরছো? কি কাজ করছো তুমি? এই মুখে দেবে না। তুমি কি কাজ করছো? জ্যান্ত মাছ কি করছো? হ্যাঁ কে কি বলিস চাইনিজ ভাষা? কি রে? হ্যাঁ দুটো মাছ ধরবি? মনু একটু হাসো মনু, একটু হাসো মনু, হাসো। ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, ও একা ধরবে, ছেড়ে দাও। মনু হাসো, কাটো। হ্যাঁ মনু কাটো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু, এই হাততালি দাও। হ্যাপি বার্থডে ডিয়ার মনু, হ্যাপি বার্থডে টু ইউ, আবার বল বাবু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তো এই দেখো চলে এসেছি দিদির বাড়িতে। মনুকে দেখেছো কি সুন্দর ছোট্ট শাড়ি পরেছে একদম। আর এই দেখো এটা হচ্ছে আমার দিদির ছেলে, আর ওই যে পাশে আমার মেয়ে। আর আমার ছেলেটা ছিল আমার হাতে, বুঝলে তো, আমার এই হাত ধরে আছে, কিছুতেই যাবে না ওখানে, সবাই বসে আছে, ও যাবে না। তো মনুর আজকে 2 বছর পূর্ণ হলো, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন খুব ভালো থাকে। আর ওই দেখো দুষ্টুটাকে দেখো, ওইটা হচ্ছে সব থেকে বদমাস, নন্দু, মানে নন্দু কুমার দিদির ছেলে। ওকে কেক দিচ্ছ, কিছুতেই কেক খাবে না। তো যাই হোক বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এই অবধি রাখবো। পরের দিনকে আবার তোমরা অন্য ভিডিও পাবে, ঠিক আছে? আর ওই দেখো খাচ্ছে না ও, দুষ্টু একদম। আর এটা হচ্ছে আমার জামাইবাবু। তো চলো ভিডিওটা এবার শেষ করার পালা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই। তো চলো টাটা, পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবার সঙ্গে। তো আজকের মতন এইটুকুনি, বাই বাই, সবাই খুব ভালো থেকো কিন্তু, হ্যাঁ। একটু খাও, একটু খাও, মনু একটু খাও, মনু একটু খাও, একটু খাও। মনু একটু খাওয়াই, মনুকে একটু খাওয়াই, মনু একটু 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 মনু একটু 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 খেতে হয়, খেতে হয়, খেতে হয়, দূর। চলো হয়ে গেছে।